সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী যে আপনার হচ্ছে ধর্ষণের যে বিষয়টা, নারী নিপীড়ন বা নির্যাতন বা হয়রানির যে বিষয়টা, এটা কিন্তু বর্তমানে খুবই আলোচিত, টপ অফ দ্য কান্ট্রি। তো আমি মনে করি যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যতগুলো মামলা আছে এখন পর্যন্ত, বা যে মামলাগুলো দায়ের হয়, এই মামলাগুলো যদি আমরা খুব দ্রুত নিষ্পত্তি করার উদ্যোগ নেই বা ন্যায় বিচার এবং সুবিচার করার উদ্যোগ নেই, সেক্ষেত্রে কিন্তু এই অপরাধগুলো কমে যাবে। কারণ বিচারহীনতা কিন্তু বিচার বিলম্বিত করার বড় একটা কারণ। যখন আপনি ন্যায় বিচার পাবেন না, তখনই কিন্তু এই অপরাধগুলো ঘটতে থাকবে। এখন আমার জানা মতে সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে প্রায় 1.5 লাখের মতো মামলা রয়েছে নারী ও শিশু নির্যাতন দমনের ট্রাইব্যুনালগুলোতে। সেখানে যতটুকু জেনেছি যে প্রায় 20,000 মামলা তদন্ত হয়ে গেছে এবং 1,30,000 মামলা সেগুলো এখন তদন্ত হয় নাই। অর্থাৎ আপনার কিন্তু বড় একটা সংখ্যা তদন্তই হয় নাই। আর এই মামলাগুলো আজ থেকে প্রায় 5 বছর আগে দায়ের করা। তাহলে চিন্তা করেন যে 5 বছর আগে যে মামলাগুলো দায়ের হয়েছে, সে মামলাগুলো এখনও কিন্তু নিষ্পত্তি হয় নাই। যারা ভিকটিম বা ভুক্তভোগী বা হয়রানির শিকার, তারা কিন্তু সুবিচার বা ন্যায় বিচার পান নাই। যার ফলে কিন্তু অপরাধীরা বা আসামিরা ক্রমেই তারা কিন্তু অপরাধ করেই যাচ্ছে এবং তারা তো দেখছে যে আসলে বিচার তো হচ্ছে না। ইভেন আপনি জানেন যে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে প্রায় 1600-র মতো মামলা স্টে করা আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, এই সমস্ত মামলা, তাহলে যে মামলা স্টে করা থাকে সেই মামলাগুলো কিন্তু আবার অ্যাপিলেট ডিভিশনে যাবে। অনেক আইনি প্রক্রিয়া বা জটিলতা এখানে কিন্তু কাজ করছে, যার ফলে মামলাগুলো নিষ্পত্তিতে সময় নিচ্ছে। তো আমি মনে করি যে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে এই মামলায় আইনজীবী, বিচারক, পুলিশ সহ সংশ্লিষ্ট অনেকেই জড়িত। তারা যদি আন্তরিক হন এবং আন্তরিকভাবে এগুলো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু বেশি সময় লাগার কথা না। খুব অল্প সময়ের মধ্যেই তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দিলে হয়তো ট্রায়ালে গেলে খুব অল্প সময়ের মধ্যেই এই মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব। তো সেক্ষেত্রে আপনার সারা দেশে যদি 5,000-এর মতো 1.5 লাখের মতো মামলা এখনও বিচারাধীন থাকে, ওই যে একটা জট পড়ে আছে, সেগুলো কিন্তু এখনও নিষ্পত্তি হয়নি। যদি আগে ভাগে নিষ্পত্তি করতো বা দৃষ্টান্তমূলক সাজা শাস্তি হতো, তাহলে কিন্তু এই অপরাধগুলো আর ঘটতো না। তো আমার পরামর্শ থাকবে যে এখানে যারা পুলিশ কর্মকর্তা আছেন, বিশেষ করে যিনি এটা তদন্ত করেন, তিনি যদি আন্তরিকতার সাথে এবং লেগে থেকে খুব মনোযোগ সহকারে তদন্ত করেন, এটা কিন্তু অল্প সময়ের মধ্যেই পারা সম্ভব। আর একটা ধর্ষণের ঘটনা, এটা কিন্তু অনেক সময় গ্যাংরেপ হয়, অনেক সময় কিন্তু আসামি একজন থাকে। তো সেক্ষেত্রে এটা আসলে তদন্ত করার ক্ষেত্রে পুলিশের বেশি সময় নেওয়া আমি সমীচীন মনে করি না। আপনি যখনই আপনার এই বিচার বিলম্ব হবে, তখনই কিন্তু অপরাধ বেড়ে যাবে। তো আমি আশা করব যে এই বিচারের ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট রয়েছেন, আদালত, আইনজীবী, পুলিশ, ডাক্তার যারাই আছেন, সবাই যদি আন্তরিক হন, তাহলে কিন্তু এই বিচার তাড়াতাড়ি করা সম্ভব এবং রায় দেওয়া সম্ভব। এবং রায় হলে, দৃষ্টান্তমূলক সাজা হলে, তাহলে কিন্তু এই অপরাধগুলো হবে না। আর একটা বিষয় হচ্ছে যে এই নারী শিশু যে মামলাগুলো হয়, সেখানে কিন্তু আপনার এই যে মেডিকেল রিপোর্ট বা আলামত, এগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়, সেগুলো কিন্তু আবার প্রমাণ করাও কঠিন হয়। তো যারা এই ভুক্তভোগী বা হয়রানির শিকার হন, তাদেরকে কিন্তু এগুলো খেয়াল রাখা উচিত। আপনার অনেক সময় হয় যে 3-4 দিন 5 দিন চলে গেছে, মেডিকেল রিপোর্ট ঠিকমতো আসে নাই বা ঠিকমতো পরীক্ষা করা হয় নাই, বা আলামতগুলো ধুয়ে ফেলছে, যার কারণে কিন্তু বিচারটা মানে প্রমাণ করা কঠিন হয়ে যায়। তো এগুলো বিষয়ে আন্তরিক হওয়া উচিত।